এই জন্য বললেন, এই রাম শ্যাম যদু মধু কি, তোর বাবা সবচেয়ে যে মাছটা ভালো খাইতে ওই মাছ দিতে হবে। ওই মাছটা খারাপ করে উনি ওই কাঁচা কলা দিয়ে বাড়ি দিয়ে জম্বির খাওয়া খাবে। কথাটা বুঝলেন না? এই জন্য ওই মাছ কোথা ঢুকোই দিয়েছে, কিন্তু মাছ কোনো শাস্ত্রীয় সিদ্ধান্ত নেই, আমিষ কথা বলা আছে। এখন আবার এই বাংলাদেশে এই দুরাচারের আমার নামে আমার বিরুদ্ধে বহু ষড়যন্ত্র করার পরেও এখন আবার কিছু কিছু জায়গা বিধান দেওয়া দিয়েছে কাঁচকলা দিয়ে করলে হবে। মানে দেখেন, শ্রাদ্ধ কপালের তো উঠেই যায়। যদি মৎস্য দিয়ে শ্রাদ্ধ হয় ও ছাতা করা লাগবে না, আপনার শ্রাদ্ধ বাদ দিয়ে আপনি ফুল তুলসী নিয়ে ভগবান বিষ্ণুর চরণে একটু দান করেন, তাতেই হবে। শ্রদ্ধার সহিত যে কার্য করা হয় তাহাকে শ্রাদ্ধ বলা হয়। হরি বল হরি বল। রাগ করছেন নাকি? হ্যাঁ, কথা কষ্ট হচ্ছে নাকি? তাহলে এখানে কি বলছেন? তাইলে এইবার খাবার কি দেবেন আপনারা বুঝে নিয়েছেন তো? কখনোই কারো পিতা মাতা মারা গেলে শ্রাদ্ধে মৎস্য দেবেন না, এবং ওই যে মৎস্য মুক্তাক বলে এগুলো করতে হবে না। যার যার ইচ্ছা মতো সে মাছ খায় খাক, কিন্তু আপনি খাওয়াতে যাবেন না। আর একাদশী বাধ্যতামূলক, একাদশীতে যদি কোনো শ্রাদ্ধ বিবাহ পেছে এটা কখনোই বৈধতা নয়। বিবাহ দিলে দেওয়া যায়, কিন্তু আপনি খাবার দিতে পারবেন না। আমি না বলবো না, কারণ শাস্ত্রে যখন লিখেছে বিবাহ দিন যখন ধার্য করছে, একাদশীর মধ্যে বিবাহ দিলে দেওয়া যায়, কিন্তু আহার গ্রহণ করানো যাবে না। এইবার দ্বিতীয় প্রশ্ন করেছে দান, কৃষ্ণকে শিবকে কোন ভাবে প্রণাম করবো এবং বয়োজ্যেষ্ঠদের বৈষ্ণবদের কিভাবে প্রণাম করবো, নাকি? একেবারে চমৎকার কথা বলছেন। আজকাল আমাদের প্রণাম উঠে গেছে। আজকাল চাপা প্যান্ট পরে তো ছেলে পেলে প্রণাম করতে খুব কষ্ট পায়, আর ওই ফাটা ছেঁড়া প্যান্ট পরে। এই আমি এবার নাম রাখছি, আমার আবার বকাবকি করার অভ্যাস আছে, তো নাম রাখছি কি জানেন? এগুলোর নাম রাখছি কি? প্যান্ট ফাটা, চুল কালার, বুবু কাটা, এগুলো কলি যুগের এক নাম্বার পাঠা। ভালো ঘরের ছেলে, কোটিপতির ছেলে সিরা প্যান্ট পরে ঘুরিয়ে বেড়ায়। আগে আমরা সিরা প্যান্ট পরছি অভাবে, আর ওরা এখন সিরা প্যান্ট পরে স্বভাবে। বলেন, আগে আমাদের ছিল না তাই পরছি। আর আমার মাঝে মাঝে ইচ্ছা হয় কতগুলো থাল ঘটি বাটি এই বাটি কিনে ঘুরি, ওই যে কটা সিরা প্যান্ট পরে ওই কটা রাতে ধরাই দিয়ে বলি বাবা ভিক্ষে করে খা। কি উচিত না বলেন? অর্থাৎ ভিখারির বেশ যখন ধারণ করবি, তাই কারা কারা জন্য চুল কালার করে একটু ডাকবার চেষ্টা করে, ডাকলেও যাবে না। তাই শুনুন, এখন আমাদের ওই টাইট প্যান্ট পরার জায়গায় পরার চোটে এখন আর প্রণাম করা শিখিনি। এখন কি বলি? নমস্কার। পায়ে হাত দিতে কষ্ট লাগে, মুখে বলি নমস্কার। তাও দুই হাত জোর করে নয়, গোসাই নমস্কার। এখনো মায়ের দেখায় না, সম্মান দেখায়, বোঝায় বড় কষ্ট। আর আমাদের শাস্ত্রে বলছে, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরও বলছে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। ছোট্ট একটি কথা এবার করিব প্রমাণ, রাজা হলেও ভক্তের চরণে করিবে প্রণাম। জমিদার প্রতাপ রুদ্র তাহার কথা শোনো। জমিদার প্রতাপ রুদ্র রাজপ্রাসাদে জমিদার বাবু তার জমিদারিতে বসে আছে, সিংহাসনে বসে আছে। হঠাৎ করে দেখতে পায় অগণিত ভক্তবৃন্দ মাঝে অপূর্ব এক রূপের মানুষ আমার গৌর হরি হরিনাম করিতে নৃত্য করিতে করিতে ধেয়ে চলছে। প্রতাপরুদ্র মনে মনে চিন্তা করছি, তাই তো আমি জমিদার, আমি ডাকলেও তো এত লোক আসে না, আর এই লোকটার পিছনে এত লোক যাচ্ছে কারণ কি?